আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিব। সেই জন্য এখানে নিয়েছি একটি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ গোটা ধনিয়া, হাফ চা চামচ নিয়েছি কালো জিরা, 1 চা চামচ মৌরি, আর এখানে নিয়েছি আম। আমি 1.5 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এই তো আমি ছিলে এভাবে ফালি করে কেটে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে আমগুলো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি, 1 কাপ ভরে আমি চিনি দিয়েছি। এখন এই চিনিগুলো আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা চামচ দিয়ে আমি নেড়ে দিব, তাহলে আম থেকে পানি উঠে আসবে, চিনিও গলে যাবে আর আম থেকে পানিও বের হবে। এভাবে নেড়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর আমি এখন মশলাগুলোকে ভেজে নিব। 3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর 2টা এলাচ দিয়েছি। মশলাগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। ভেজে এগুলোকে গুঁড়ো করে নিব। একেবারে মিহি গুঁড়ো করব না, একটু আধা ভাঙা করে নিব। মশলাগুলো তুলে নিচ্ছি। আর প্যানের মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি। আমগুলো দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে, চিনিও গলে গিয়েছে। মিডিয়াম টু হাইতে রেখে আমি আমগুলোকে জাল করে নিব। ডুবিয়ে দিচ্ছি এভাবে চিনির শিরার মধ্যে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আমগুলো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন নেড়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে দিয়েছি আমের সাথে। এখন আমি জাল করে নিব বেশ কিছুক্ষণ। জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনির শিরাগুলো টেনে এসেছে আর সেই ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আবার একটু নেড়ে দিব। নেড়ে মশলাগুলো আমি মিশিয়ে দিচ্ছি আমের সাথে। এখন আরও বেশ কিছুক্ষণ জাল করব। এই তো আচারটা প্রায় হয়ে এসেছে। চিনির শিরাগুলো কিন্তু টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি আচারগুলো নামিয়ে নিব। ঠান্ডা হলে এগুলো আরেকটু টেনে যাবে, এই ঝোলও থাকবে না। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই জুসি আর খুবই লোভনীয়, খেতে খুবই মজার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।